দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের সাথে আছেন শেফ সাইমন খান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন? খুব ভালো আছি। রমজানুল মোবারক। আপনার লাস্ট তো অনেক মজার মজার খাবার আমাদেরকে রান্না করে খাইয়েছেন। সো আজ আমাদের জন্য কি রান্না করবেন? আজকে আমি একটা চিকেন টিক্কা মসালা করব কিন্তু হাইব্রিড মডেলে। যেটা হচ্ছে বাসায় প্যানে যেন আমাদের দর্শকরা তৈরি করে খেতে পারে। তাদের জন্য আমি এটাকে একটু আপগ্রেড করছি। কারণ টিকিয়া করতে ন্যাচারালি হচ্ছে আপনার ওভেন লাগে। ওভেন তান্দুরি চুলা যেটা। তো এইটাকে আমরা করব প্যানে। বাহ! খুব সহজেই আমরা চুলায় তান্দুরি টিকিয়া করে ফেলতে পারবো। চিকেন টিকিয়া মশলার জন্য আমাদের যেটা লাগবে প্লেন ইয়োগার্ট, লাগবে গরম মশলার ফাঁকি, লাগবে হচ্ছে ব্ল্যাক পেপার, পাপরিকা পাউডার, চিলি পাউডার, সল্ট, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, লেমন জুস এবং লাগবে চিকেন। এটা বনলেসও নিতে পারি এবং বনিনও নিতে পারি। আর সর্বশেষ লাগবে আমাদের হকের মাস্টার্ড অয়েল। তাহলে আমরা রান্না স্টার্ট করি। ওকে, আমরা নিয়ে নিচ্ছি একটু গার্লিক পেস্ট। জাস্ট এটা পরিমাণ মতো। আমার যে 500 গ্রাম চিকেন সেখানে আমার হচ্ছে হাফ টেবিল স্পুন হলে হয়ে যাচ্ছে। জিঞ্জার হাফ টেবিল স্পুন। টক দই দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আমি লেমন জুস 1 চামচ এইখানে দেব, পরে আমি আরেক চামচ অ্যাড অন করে নেব। আমি নিয়ে নিচ্ছি সল্ট পরিমাণ মতো। কেউ বেশি খায় কেউ কম খায়, জাস্ট হচ্ছে এটা। মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। এটা কালার হওয়ার জন্য পাপরিকা 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি, কারণ পাপরিকাতে কালার হবে কিন্তু ঝাল হবে না। আমি নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার, হাফ চামচের একটু বেশি দিয়েছি কারণ ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুব ভালো লাগে। এইখানে আমি 1.5 চামচ দেব গরম মশলা, মিক্স গরম মশলার ফাঁকি 1.5 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার যেটা আমার লাগবে খুবই স্পেশাল, সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল, হকের মাস্টার্ড অয়েল, যেটা আমি এখানে 2.5 চামচ পরিমাণ ম্যারিনেশনে দিব, বাকিটা হচ্ছে আমি রান্নার সময় অ্যাড করে নিব। ওকে, এবার হচ্ছে আমার এই ম্যারিনেশনটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। এটা হচ্ছে আমরা মিক্স করে জাস্ট 15 থেকে 30 মিনিট রাখলেই হচ্ছে পরিমাপের উপরে নির্ভর করবে। যদি আমি যেমন বোনলেস চিকেন নিয়েছি, যদি এইটা আপনি বোন-ইন নেন, মানে বোন সহ যে চিকেনটা, তাহলে কিন্তু এটা একটু বেশি সময় রাখলে ভালো হবে। হাফ অ্যান আওয়ার আপনারা চিলারে সিল করে রেখে তারপর রান্না করলে বেশি স্বাদ হবে। ওকে, আমি আমার চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনের যে ওয়াটারটা আছে, ওয়াটারটা আমি দিচ্ছি না। এবার এইটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা খুবই জরুরি। আমরা এইটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটা কুকিং প্রসেস শুরু করব। আমি এখানে হালকা করে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। হকের মাস্টার্ড অয়েলটা, এটা ফ্লেভারটা আমার কাছে ক্রেভিং হয়। আমি যখন মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা পাই মনে হয় যে খেয়ে ফেলি। এটা জাস্ট হচ্ছে ভাজা ভাজা হবে, চারপাশ ঘুরিয়ে ভাজা ভাজা করে তারপর আমরা একটা গ্রেভি করে তার মধ্যে হচ্ছে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা প্রেজেন্ট করব। এটা ভাজার যে সময়কালটা নর্মালি 9 মিনিট আমরা হচ্ছে চিকেনকে যদি সুন্দর করে ভাজি তাহলে হচ্ছে এটা ইডেবল হয়ে যায়। এখানে হচ্ছে চারপাশকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 9 মিনিট যদি কুক করি তাহলে আমার হয়ে যাবে।
যদি স্মল পিসেস হয় তাহলে তো এটা হিট অ্যাবজর্ব করবে খুব দ্রুত, এটা ছোট পিস হলেই খুব কম সময়ে হয়ে যাবে। জাস্ট এটার গায়ে পোড়া পোড়া যেন ফুলকিটা পড়ে, এটা খুব জরুরি টিকিয়া মশলার জন্য। এর মাঝখানে আমার একটু হেল্প লাগবে, সেটা হচ্ছে এটার মধ্যে একটু পানি দিয়ে আপনি আমাকে একটু মিক্স করে দেন। এটাই হচ্ছে আমাদের গ্রেভি। আমি ভাজা চিকেনটাকে তুলে নিচ্ছি এটা গ্রেভি তৈরি করার জন্য। এটা একটু পোড়া পোড়া হওয়া খুবই জরুরি। এবার হচ্ছে আমার যে মশলাটা ছিল, মশলাটাকে আমি এখানে অ্যাড অন করে দিচ্ছি। না, এক্সট্রা আমরা আসলে তেমন কিছুই অ্যাড করছি না, জাস্ট এই গ্রেভিটাকে আমরা এখন সুস্বাদু করে নিব। এই গ্রেভিটার জন্য আমি 1 চামচ পরিমাণ দই আর 1 চামচ পরিমাণ লেমন জুস আমাদের হচ্ছে একদিকে সুস্বাদু করবে, আর একটা কালারটাকে অ্যাডজাস্ট করবে। এই হোয়াইট কালারের দইটা দেওয়াতে এটার কালারটা খুব সুন্দর হয়ে, মানে একটা সুন্দর ক্যাচি একটা কালার আসবে। মিনিটের জন্য 3 মিনিটের জন্য ঢেকে দিব, জাস্ট হচ্ছে গ্রেভিটাকে সঠিক জায়গাতে আসার। আমার গ্রেভিটা হয়ে গেছে, যেহেতু আগে থেকে চিকেনটাকে আমি ভালো করে ভেজে রেখেছি, তার মানে এইখানে আমার খুব বেশি রান্না করার কিছু নেই। এইটাকে আমি জাস্ট এখন 3 থেকে 5 মিনিট ঢেকে রাখবো, যেন আমার যে গ্রেভিটা আছে গ্রেভিটা চিকেনটা অ্যাবজর্ব করে নেয়। এবার যেটা করব, এটা প্লেটিংয়ে চলে যাব আমরা। আমরা কি দিয়ে খেতে পারি? আসলে টিকিয়া মশলাটা আমরা চাইলে রাইস দিয়ে খেতে পারি, এবং এটা সবচেয়ে ভালো হবে যদি আমরা এটাকে নান রুটি অথবা পরোটা, বিভিন্ন ধরনের পরোটা বা রুটি দিয়ে খাই, তাহলে কিন্তু এটা অনেক সুস্বাদু লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন টিক্কা মশলা। থ্যাংক ইউ সো মাচ সাইমন ভাইয়া, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার দল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।